বাবু আমাকে কেমন লাগছে? যারা যারা নদীতে মাছ ধরতে যাচ্ছে তারা তলিয়ে যাচ্ছে। যখন বাসটা থামলো তখন রাত 9টা। এটাই শেষ বাস। সারাদিনে একটাই বাস চলে। ভুল করে যদি এই বাসটা মিস হয়ে যায় তাহলে আবার পরের দিনের জন্য অপেক্ষা। কলকাতা থেকে যত তাড়াতাড়ি বেরোক না কেন, এখানে পৌঁছাতে রাত 8টা বেজে যাবে। এখানে রাস্তা ভালো নেই, ইলেকট্রিসিটি নেই, দোকানপাট গোনা কয়েক বললেই চলে। বাস থেকে নেবে গ্রামের সরু রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করে অনিমেষ। আর একটু হেঁটে গেলেই সামনেই পড়ে খেয়া নদীর ঘাট। অনিমেষ যখন খেয়াঘাটি এসে পৌঁছায় তখন ঘড়ির কাঁটাই বাজে রাত 9:30। খেয়াঘাটি নদীর পাড়ে একটি তেলের ল্যাম্পপোস্ট জ্বলছে। সেই ল্যাম্পপোস্টের আলো এতটাই মৃদু, সে দেওয়া আর না দেওয়া সমান। অনিমেষ খেয়া নদীর ঘাটে গিয়ে একটু অবাকই হলো, কারণ সে যা ভেবেছিল তা একেবারেই নয়। সেখানে একদম জনমান শূন্য এলাকা। কিছুক্ষণ অপেক্ষা করার পর তার কানে একটি শব্দ ভেসে আসে। কোথায় যাবেন বাবু? হ্যাঁ, আমি যাব রঘুনন্দনপুর, আমার মামার বাড়ি। আজকে আমার ছোট মামার বিয়ে। তুমি শুধু আমাকে নদীটা পার করে দাও। নদী পার হতে কত ভাড়া নেবে? আগে ভাড়া লাগবে না বাবু। কেন সাহেব, আমার যে ভাড়া আপনি তো দিতে পারবেন না। কেন দিতে পারবো না কেন? ও কিছু নাই সাহেব, আপনি নৌকায় উঠে বসুন। আমি এমনি কারোর থেকে ভাড়া নিই না। ভাড়া কেন নেবেন না? আপনার প্রাপ্য আপনি নেবেন, আমি আপনাকে ভাড়া দিয়েই তারপর। অনিমেষ নৌকায় চেপে বসে। নীল সাদা জলরাশির উপর থেকে নৌকা চলতে শুরু করে। শুনেছি তোমাদের এখানে অনেক ভূত দেখা যায়, তা ওই রকম একটা ভূতের গল্প করো না। এমনিতে নদী পার হতে এখনো অনেক দেরি, বেশ শুনতে শুনতে যাওয়া যাবে। আগে বাবু, আমার নাম হারান। লোকে আমাকে হারান মাঝি বলে চেনে। এই যে নৌকাটা দেখছেন না বাবু, এই নৌকা করে আমি আগে মাছ ধরতে যেতাম। এখন এই নৌকা করে আমি প্যাসেঞ্জার নিয়ে যাই। শুনুন তবে বাবু, এই ঘটনা প্রায় কয়েক বছর আগের কথা। আগে বাবু, আমি একজন জেলে মাছ ধরে জীবিকা নির্বাচন করে নিজের সংসার চালাতাম। একদিন খাটে বসে আমি ভাবছিলাম জাল নিয়ে বেরোবো নদীতে মাছ ধরতে। এমন সময় আমার দিদি ছুটে এসে বলল, ভাই তুই নাকি আজ নদীতে যাচ্ছিস? হ্যাঁ, ভাবছিলাম জাল নিয়ে যাব নদীতে মাছ ধরতে। এখন বর্ষাকালে ইলিশ তো ভালোই পাওয়া যাবে। আজকে নদীতে যাস না। কেন নদীতে যাব না কেন? শুনেছি নদীতে নাকি ভয়ঙ্কর ঘূর্ণিপাক তৈরি হয়েছে। যারা যারা নদীতে মাছ ধরতে যাচ্ছে তারা তলিয়ে যাচ্ছে। কিন্তু দিদি, মাছ না ধরতে গেলে তো আমাদের হাঁড়িতে চালও চড়বে না। তুই চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না। আমি এক্ষুনি যাব, মাছ ধরবো আর টপ করে চলে আসবো। অগত্যা দিদির কোনো কথা পাত্তা না দিয়ে চলে এলাম জেদ করে নদীতে মাছ ধরতে। এদিকে বৃষ্টিও ভালোই শুরু হয়েছে। ভাবলাম যখন বৃষ্টি হচ্ছে নদীর মাঝখানে বড় বড় ইলিশ পাওয়া যায়। সেই লোভে নৌকা সামনে এগোতেই এত উতালা হচ্ছেন কেন বাবু? জানতে পারবেন, আস্তে আস্তে সব জানতে পারবেন। সামনে এগোতেই এক বিরাট ঘূর্ণিঝড় আমার দিকে ধেয়ে আসে। সেই ঘূর্ণিঝড়ে আমার নৌকা তলিয়ে যায় আর আমার সাথে সাথে মৃত্যু হয়। বাবু আমাকে কেমন লাগছে? যারা যারা নদীতে মাছ ধরতে যাচ্ছে তারা তলিয়ে যাচ্ছে। নৌকা মাছের এমন রূপ দেখে ভয় পেয়ে অনিমেষ গৃহ ত্যাগ করে।